নমস্কার বন্ধুরা, আমরা দুজনে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা রেসিপিটা পুরো দেখতে থাকুন, কিভাবে কি আমি তৈরি করছি আর কি জিনিসটাই আমি তৈরি করছি। এবার চলুন আমি রান্নাটা শুরু করি। উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হোক। মুসুর ডাল নিয়েছি হাফ বাটি। দেখুন আমি কি কি দিয়ে রান্নাটা করছি। মুসুর ডাল হাফ বাটি, তা ধুয়ে নেব। এখানে আতপ চাল নিয়েছি, এই বাটিটারই আমি বাটিটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক বাটি আরে হাফ বাটি, মানে 1.5 বাটি নিয়েছি। এটা আবার জল দিয়ে আমি ধুয়ে নেব। তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভাববেন না যে আমি খিচুড়ি বানাচ্ছি, এটা কিন্তু খিচুড়ি নয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কি আমি তৈরি করছি। এটা 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তা 2-3 বার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। চালটা তুলে দিয়েছি, এরপর আমি আলুটা ধুয়ে নেব। আলুটা নতুন আলু, সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। এটা নতুন আলু দিয়েই করতে হয় রান্নাটা। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো নুন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে খুলে আমি একটু একটু করে নেড়ে দেবো। 20 থেকে 25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলছি। তো তার মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি। আলুটা দেখে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে।
এই যে দেখুন ঠিক এইরকম হয়েছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই আর একটু বসে যাবে। এটা আমি নামিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আলুটা দিয়ে রেখেছিলাম, এবার আলুটা মাখবো, তার জন্য আমি কিছু মশলা করে নিচ্ছি। আর একটা কড়া বসিয়ে দিলাম। এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার এটা ধুয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ, কটা কাটা দিয়ে দিচ্ছি রসুন। ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। আরেকবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলছি। এই দেখুন কেমন বসেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবারে যে আলু আছে, এই আলুগুলো দিয়ে রেখেছিলাম, নতুন আলু, এটা এবার মেখে নেব। তার সাথে দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে নিচ্ছি।
এবার আমি আলুটা মেখে দিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি নুন, এই সেদ্ধ কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এবার আমি মেখে নেব। ভালো করে মেখে দিয়েছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আলু মাখা যায়, যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যাবে, আর এমনি আমরা যেটা যে সিদ্ধ করেছি আতপ চাল আর মুসুর ডাল দিয়ে, এটাও সুন্দর লাগবে এর সাথে খেতে। এটা একটু দিয়ে দিচ্ছি সরষার তেল, একটু কাঁচা সরষার তেল দিলাম, খেতে আরো ভালো লাগবে। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার আতপ চাল আর মুসুর ডাল সিদ্ধ একদম রেডি। দেখুন, সাধারণ জিনিসও অসাধারণ করে তুলে ধরা যায়। আপনারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। কোথাও আনো না, খিদে পেয়ে গেছে যে প্রচুর, তোমার ওই আতপ চাল সেদ্ধ মুসুর ডাল দিয়ে। এদিকে এসে গেছে বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিচ্ছি। দেখো খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা আপনাদের বৌদি মশলা আলু ভাতে আর মুসুর ডাল দিয়ে আতপ চাল সেদ্ধ করেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। বলো কেমন হয়েছে, খেয়ে দেখো। সত্যি দারুণ, অপূর্ব খেতে। এই মশলা আলু ভাতাটা সব দিকে ভালো হয়েছে। আমাদের এই রান্নার চ্যানেলের নাম হচ্ছে আমরা দুজনে, তাই যা কিছু করি আমরা দুজনে। আমি ভিডিও করলে আপনার বৌদি রান্না করে, আমাকে খেতে দিলে সেই দিবে, যা কিছু সবই আমরা দুজনে। সত্যি এর স্বাদ কিন্তু আলাদা, এর কাছে খাসি মাংসও কিছু না। এর স্বাদের ভাগ হবে না।